হচ্ছে কি এখানে কিন্তু ব্যাপারগুলা আপনি এই কনটেক্সটে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে কনটেক্সট আছে দেখেন এই কনটেক্সটে কোন এক অদ্ভুত কারণে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ভীষণভাবে নেগলেক্টেড। আমি এটা বলতে চাই সেটা ইনস্টিটিউশনালি নেগলেক্টেড। কারণ হচ্ছে আপনি দেখবেন যে কথাটা হয়েছে যে একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রধানতম একজন একটা গ্রুপ কিন্তু ছিল হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, এবং দে ডিড সামথিং রিয়েলি হিরোইক, যেটা বলা বাহুল্য, সেটা আমি অবশ্যই অ্যাকনলেজ করতে চাই। কিন্তু এরপরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলা কিন্তু এটার সাথে কানেক্টেড, এটাকে বিচ্ছিন্ন ভাবে ভাবার কোনো সুযোগ নাই। আপনি আমাকে একটা কথা বলেন যে আপনার শিক্ষার্থী তিনি কি শিক্ষককে, আপনার যে কোনো অর্থে কোনো শিক্ষককে গায়ে হাত দিতে পারেন কিনা, আমি এটা জানতে চাই। আমি এটাও জানতে চাই যে আমার শিক্ষার্থীরা আসলে কি শিক্ষককে গালিগালাজ করতে পারেন কিনা, এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ সেই পরিবেশকে কি দূষিত করে কিনা, বা এটা কি আসলে কোনো শিক্ষণীয় পরিবেশ কিনা। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে এই পরিবেশটা তো খুবই পলিউটেড ছিল, আই এগ্রি। কিন্তু পলিউটেড ছিল দেখে আমি এটাকে আরো পলিউটেড করব, এটা কি যুক্তি হতে পারে কিনা। যেমন ঠিক মাত্র দুদিন আগে সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনকে শুনলাম তিনি কোনো পলিটিক্যাল কারণে আছেন দেখে তাকে আপনি ডিন থেকে পদত্যাগ করতে হবে, এবং তাকেও ওইভাবে আক্রমণ করা হলো। প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলা কি এইরকম করে যাবে, এটাকে আমরা বৈধতা দান করব কিনা। এই কথাটা এই জন্য বলছি যে এটা কিন্তু একটা বার্তা দেয়। সে বার্তাটা হচ্ছে যে আমরা কি এই প্রসেসটাকে তাহলে প্রমোট করে নিচ্ছি কিনা, যে কাউকে আমাদের যদি মনে হয় কোনো পলিটিক্যাল পার্টির অথবা কারোর সাথে যদি আমার মতের দ্বিমত মনে হয়, তাহলে আমি 5-10টা 15টা 20টা ছেলে পেলে নিয়ে যেয়ে সেই ব্যক্তিকে ওই পদ থেকে বলবো আপনি এখন পদত্যাগ করেন, অথবা তার পদত্যাগ পত্র নিয়ে যে বলবো এটা আপনাকে সাইন করতে হবে, অথবা আমি তাকে গালিগালাজ করব। এই নীতিটাকে কি আমরা প্রমোট করব কিনা। কারণ আপনি বলতে পারেন যে ঘটনাটা ঘটেছে, এই যে কিছু হলেই আমি যে ওখানে এইভাবে, আসলে কি আমি একটা প্রশ্ন করতে চাই, পদত্যাগেরও মনে হয় একটা প্রক্রিয়া আছে, দাবি আদায়েরও মনে হয় একটা প্রক্রিয়া আছে। রিকল ব্যাক করি 24-এর সময়টার কথা যদি চিন্তা করি, সেটারও কিন্তু একটা প্রক্রিয়া ছিল যে আপনি প্রথমে একটা দফা করবেন, তারপরে আপনি ঘেরাও করবেন, তারপরে যে এরকম অনেক একটা প্রক্রিয়া ছিল। কিন্তু এই যে একটা চলমান প্রক্রিয়া, এখন তো 24 হয়ে যাওয়ার পরে আরো 2টা বছর গেছে। আচ্ছা, আরেকটা কথা এখানে আমার একজন সহ আলোচক বলেছেন, সেটাও আমি বলতে চাই। ইয়েস, আমি কিন্তু এই কথাটা বলেছিলাম যে চ্যাট জিপিটি দিয়ে কখনো পিএইচডি ডিগ্রি দেওয়া যায় না, এটা সম্ভব না। এবং সেটার জন্য কিন্তু আমার যে টার্নিটিন যে সফটওয়্যার সেগুলো কিন্তু নাই। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, এই যে এত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংসদ হলো, আমি খুব দুঃখিত, আমি কোন শিক্ষার্থী সংসদকে দেখলাম না তারা কেউ একটা ডিজিটাল লাইব্রেরির জন্য আন্দোলন করলো। আমি কোন শিক্ষার্থী সংসদকে দেখলাম না তারা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমের জন্য আন্দোলন করলো। আমি কোন শিক্ষার্থী সংসদকে দেখলাম না তারা কেউ আমার এডুকেশন যে প্রসেস আছে, শিক্ষার যে প্রসেস আছে, অথবা আমার যে সেশন জ্যাম আছে, সেগুলো নিয়ে আন্দোলন করলো, যেটা কিনা তার করার কথা ছিল। তাহলে আমার প্রশ্ন হলো যে এই আলাপগুলা যে আমরা করছি, সেই আলাপগুলার যৌক্তিকতাটা কোথায় গেল। তার মানে কি ব্যাপারটা এরকম? অবশ্যই এটা এককভাবে কোনো শিক্ষার্থীকে দায় দেওয়া যায় না। এখন এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের আমি কিন্তু বারবারই বলেছি যে ওয়েদার ইটস এ ভেরি বিগ ইস্যু, এটা আসলেই অ্যাকনলেজের মতো করার মতো বিষয়। কিন্তু পরবর্তীতে যা কিছু ক্লিকবেট ব্যবসা আছে, আপনি এমন স্টুডেন্টকে তাক করছেন যে একটা ওরকম উত্তর দিয়েছে, এই কথা বললে তো ওই আইএমএ জিপিএ 5 যে ছেলেটা বলেছিল না, ওই ক্ষেত্রেও তো মিডিয়ার একই ভূমিকা ছিল, তাই নয় কি? মিডিয়া কি এখানে ওই স্টুডেন্টদেরকে তৈরি করে নিয়ে আসছে এই ধরনের উত্তর দেওয়ার জন্য? উত্তরটা নিশ্চয়ই এরকম না। তার মানে হচ্ছে আমরা যখন ক্লাস্টার স্যাম্পলিং করি, আমরা যখন র্যান্ডম স্যাম্পলিং করি, তখন তো আমরা স্যাম্পলিং ভাবে তাকে জিজ্ঞেস করবো যে আপনি কেন আসছেন এখানে, বা আপনার রিজনিংটা কি। তখন তো আমি তার কাছ থেকে প্রত্যাশা করব যে উনি ওনার রিজনিংটা সুন্দর করে প্রকাশ করবেন, তাই নয় কি? তো এইটাও যদি আমরা না করি এবং এগুলোকে যদি আমরা চুপ থাকি, অথবা আমরা যদি সেগুলোকে
পলিটিসাইজ করার চেষ্টা করি। আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন বিষয়টাকে পলিটিসাইজ করব আর কোন বিষয়টাকে আমরা শক্তভাবে দেখব। কোন শিক্ষার্থী, এটা আমি মিন করে বলছি, এটা আজকে আমাদের এই জায়গাটাতে আসতে হবে যে শিক্ষার্থীকে তার খোদ শিক্ষকের সাথে এই আচরণ করতে পারে কিনা। ক্লাসরুমের মধ্যে পরীক্ষার হলে যদি একটা নকল ধরা হয়, সেই নকলের জন্য কি শিক্ষার্থী শিক্ষককে থ্রেট করবে? এটা কি আমরা এরকম সমাজ চাই কিনা? কারণ এই ব্যাপারটা কিন্তু ওইরকম হয়নি। আমাদেরকে শুনতে হচ্ছে যে আমরা অমুককেই চিনি না, অমুককে দেখি নাই। আপনি হাসিনাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, আপনাকে হ্যাটস অফ, কিন্তু আপনি হাসিনাকে ফেরত পাঠিয়েছেন রাজপথে। ক্লাসরুমে কিন্তু আমি আপনার শিক্ষক, আমাকে কিন্তু এভাবে আপনি কথা বলতে পারেন না। এই আলাপে যদি আপনারা না আসেন, তাহলে অচিরেই আমাদের কিন্তু এমন জায়গায় যেতে হবে যে আমি বনাম আপনি, মানে এই যে বনাম বনাম যে এটা, এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার না হতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সমস্যাজনক।